জিরো পয়েন্টে গিয়ে শ্বাসকষ্ট হবে এটা আমরা সবাই জানতাম, এই জন্য আমরা সবাই অক্সিজেন ক্যারি করেছিলাম, কিন্তু এই লেভেলের শ্বাসকষ্ট হবে আর অসুস্থ হয়ে পড়বো এটা আমরা বুঝতে পারিনি। কিন্তু এই ভিডিও দেখে তোমরা অনেকে ভুলভাল মন্তব্য করছো। অনেকেই বলছে আমরা তো 3-4 বার জিরো পয়েন্টে গেছি, কই আমাদের তো এরকম সমস্যা হয়নি, আমরা ছোট বাচ্চাকে নিয়ে গেছি, কই তার তো শ্বাসকষ্ট হয়নি, এরা ন্যাকামো করছে। তোমাদের ওখানে কি কোনো সমস্যা হয়নি, এই জন্য ভগবানকে ধন্যবাদ জানো, কারণ ওখানে গিয়ে শরীর খারাপ হয়ে গেলে যে কষ্টটা হয় সেটা আমরা ফিল করেছি। আর রইলো বরফে শাড়ি পরে ভিডিও করার কথা, ওটা তো আমার বহুদিনের ইচ্ছে ছিল, আর আমি মনে করি হয়তো বেশিরভাগ মেয়েদেরই ইচ্ছা যে বরফে গিয়ে শাড়ি পরবো। কিন্তু দেখো তখনও পর্যন্ত কিন্তু আমি জ্যাকেট খুলিনি, তাও আমার শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ ওখানে যে কি লেভেলের অস্বাভাবিক হাওয়া দিচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরেও কিছুক্ষণ আগুনের সামনে বসে থেকে অনেকটা এক্সাইটমেন্ট, অনেকটা স্বপ্ন আর মুখে হাসি নিয়ে চলে গিয়েছিলাম বরফে একটা সুন্দর ভিডিও বানানোর জন্য। বাট এত হাওয়া দিচ্ছিল যে আমি হাওয়াতে বারবার পড়ে যাচ্ছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ ঠিক করে নেওয়া হচ্ছিল না। তারপর হঠাৎ করেই আমি অসুস্থ হয়ে পড়ি। এটা দেখেও তোমাদের নাটক মনে হচ্ছে, তোমরা শ্বাসকষ্ট গ্রুপ, অক্সিজেন গ্রুপ এইসব বলে ভুলভাল মন্তব্য করছো। আসলে কি বলতো, এই শরীর খারাপের ভিডিওগুলো পোস্ট না করে আমরা যদি একটা সুন্দর শাড়ি পরা ভিডিও পোস্ট করতাম তাহলে তোমরা খুব ভালো ভালো কমেন্ট করতে। এই ভিডিওগুলো করতে যে আমাদের কতটা কষ্ট হয়েছে সেটা একবারও জানতে চাইতে না। এই ভিডিওগুলো পোস্ট করার দুটো কারণ রয়েছে, এক, আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যা যাতে তোমরা না পড়ো, আর দুই, ভালো জিনিসটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে খারাপটা কেন নয়, তাই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো টাটা।